আমি ডেলি ইউজ সেন্টেন্সেসের পার্ট 1-এ সাউন্ডকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করে একটা এক্সাম্পল দিয়েছিলাম। যদি সেই ভিডিওটা না দেখে থাকো, লিঙ্ক ওপরে আই বাটনে পেয়ে যাবে, আর ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিয়েছি। সাউন্ড শব্দটিকে অ্যাডজেক্টিভ হিসেবে বেশ কয়েক জায়গায় ইউজ করা যায়। এক্সাম্পল দিয়ে বোঝাই। দিস অফিস ইজ ওল্ড বাট ইটস স্ট্রাকচারালি সাউন্ড। অফিস বিল্ডিংটা পুরনো হলেও এখনও এর অবস্থা বেশ ভালো। কনসিডারিং হিজ এজ, হিজ বডি ইজ সারপ্রাইজিংলি সাউন্ড। ওনার যা বয়স, সেদিক দিয়ে দেখতে গেলে ওনার শরীর বেশ সুস্থ। ওয়াজ হি অফ সাউন্ড মাইন্ড অ্যাট দ্য টাইম অফ দি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টটা যখন হয়েছিল, উনি কি তখন মানসিকভাবে সুস্থ ছিলেন? এই এক্সাম্পলগুলোয় আমরা দেখলাম সাউন্ডকে কোনো বাড়ি, বিল্ডিং এইসবের ভালো কন্ডিশন ডিসক্রাইব করতে ইউজ করা যায়, কারোর শারীরিক ও মানসিক অবস্থাও ডিসক্রাইব করা যায়। এই লাস্ট এক্সাম্পলটায় অফ প্রেপোজিশনটির ব্যবহার মনে রাখবে। ওয়াজ হি সাউন্ড মাইন্ড নয়, ওয়াজ হি অফ সাউন্ড মাইন্ড। পরের এক্সাম্পলসগুলো দেখা যাক। টাকা পয়সা ইনভেস্ট করার ক্ষেত্রেও আমরা সাউন্ড ইউজ করতে পারি। আর মিউচুয়াল ফান্ডস আ সাউন্ড ইনভেস্টমেন্ট? মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করা কি লাভজনক? ধরো কেউ কাউকে খুব ভালো অ্যাডভাইস দিয়েছে, এরপরে কি নিয়ে পড়াশুনো করতে হবে, কোন জিনিসের বেশি স্কোপ, সেক্ষেত্রে বলা যেতেই পারে হি গেভ মি সাম ভেরি সাউন্ড অ্যাডভাইস। তারপর ধরো কেউ কোনো বিষয়ে অনেক কিছু জানেন এবং শুধু জানেনই না, ওনাকে রীতিমতন ট্রাস্ট করা যায় যে উনি যা বলছেন ঠিকই বলছেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি হিজ নলেজ অফ দ্য সাবজেক্ট ইজ এক্সট্রিমলি সাউন্ড। এখানে একটা জিনিস মনে রাখবে, নলেজের পর কিন্তু অফ বসে, অন বা অ্যাবাউট নয়। নলেজ অফ ফ্রেঞ্চ, নলেজ অফ কম্পিউটার্স, নলেজ অফ ইংলিশ গ্রামার। সাউন্ডের একটা খুব সুন্দর ইউজ আছে ঘুম রিলেটেড। আই ফল ইনটু আ সাউন্ড স্লিপ অ্যাজ সুন অ্যাজ মাই হেড হিটস দ্য পিলো। বালিশে মাথা রাখতেই আমার বেশ ভালো রকমেরই ঘুম এসে যায়। সাউন্ড স্লিপ মানে গভীর ঘুম। আজকে সাউন্ডের আর একটা ইউজ বলে ভিডিওটা শেষ করব। টিম এক্স রিসিভড এ সাউন্ড থ্রাশিং অ্যাট দ্য হ্যান্ডস অফ টিম ওয়াই। টিম ওয়াই টিম এক্সকে গোহারান হারিয়ে দিয়েছে। এক্স আর ওয়াই এর জায়গায় তোমার পছন্দের অপছন্দের টিমের নাম বসিয়ে দিও। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, হ্যান্ডের আগে কিন্তু এমন এক্সাম্পল দেখবে যেখানে ইন প্রেপোজিশন বসানো হয়েছে। যেমন ধরো, হোয়াটস ইন ইউর হ্যান্ড? তোর হাতে কি রে? বাট এই এক্সাম্পলটায় অ্যাট দ্য হ্যান্ডস অফ সামবডি একটি ইডিওম্যাটিক ফ্রেজ, যার অর্থ কারুর দুর্দশা অন্য কারুর কোনো কাজের জন্য। মানে টিম ওয়াই এর ভালো পারফরমেন্সের জন্যই তো টিম এক্স হেরেছে, তাই না? সেটাই। ঠিক আছে, আশা করি নতুন কিছু শিখলে এবং অনেক কিছু শিখলে। যদি মনে হয় যে সত্যি সত্যিই নতুন কিছু শিখেছো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো। কি হয়, যখনই ভিডিওকে লাইক করা হয়, লাইক বাটনে ক্লিক করা হয়, ইউটিউব সেই ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে রেকমেন্ড করে। তাহলে কি হবে, তুমি যদি ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে গ্রো করতে সুবিধা হবে। ভিডিওটাকে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, যাদের আর কি এই ধরনের ভিডিও দেখলে উপকার হবে বলে তোমার মনে হয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আবার পরের ভিডিও দেখা হবে। টাটা।